হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই জেনে গেছো যে কিসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো আমি গাজরের একটা সুইট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাজরের বরফি খুবই ইজি পদ্ধতি তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তবে দেখো এখানে গাজরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা জারের মধ্যে আমি সমস্ত গাজরগুলো নিয়ে নেব। আর এই গাজরের বরফিটা বানানো যতটুকু সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার দেখো এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি একটু ফাইন পেস্ট করে আনবো, একটু যাতে দানা না থাকে সেটার দিকে তোমরা খেয়াল রাখবে। এবার একটা বাটি নিয়ে নেব আর একটা ছাঁকনি নিয়ে দেব। এবার যে গাজরগুলো পেস্ট করে এনেছি সেই গাজরগুলো সমস্ত এখানে ঢেলে দেব। ঢেলে আমি একটু রসটা বের করে নেব। আর যে ছোবাগুলো থাকে সেগুলো আর নেব না। আর চেপে চেপে যতটুকু পারা যায় এখান থেকে রসগুলো নিয়ে নেবে। আর খানিক পরে পরে একটু জল দিয়ে দিয়ে আবার চাপা দিলে কিন্তু আবারও রস বের হয়ে যায়। এবার যে খোসাটা আছে এই খোসাটা তোমরা ফেলে দিও না। এটা ময়দার সাথে মেখে লুচি বা পরোটা তোমরা করে নিতে পারো, বা এখানে একটু হানি মিক্সড করে হ্যান্ডে বা মুখে তোমরা স্কিনে লাগালে স্কিন কিন্তু খুব সফট হয়ে যায়। আর খুব ময়লা যদি থাকে ময়লা কেটে যায়। আর এটা আমি রাত্রে আজ ডিনারে পরোটা করে নেব, তার জন্য স্টোর করে রেখে দেবো। এবার গাজরের রস দেখো কতটুকু হয়েছে, আমার 1 কাপ পরিমাণে হয়েছে এখানে, আর একটু বেশি হয়েছে। তো সমস্ত গাজরের রসগুলোই আমি এই বাটিটার মধ্যে এখন ঢেলে দেব। তারপরে এখন আমি ভর্তি করে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে। মানে 1 কাপ পরিমাণে যে গাজরের রস হয়েছে সেখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর তোমরা কম বেশি করতে পারো, এতে কিছু আসে যায় না। এবার আমি এখানে কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করছি। ফুড কালারটা না দিলেও হয়, না থাকলে স্কিপ করতে পারো। আর যদি থাকে তবে দিয়ে দিও। আর যেই ফুড কালারটা তোমরা ব্যবহার করবে সেটাই কালার হবে। গ্রিন চাইলে তোমরা গ্রিন করতে পারো, অরেঞ্জ করতে পারো। আমি এখানে একটু রেড কালারটা দিয়েছি। এবার একটা কড়াইতে আমি 1 কাপ চিনি দিলাম, সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। আর এখানে আমি কোনো চিনির শিরা রেডি করব না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা জলের সাথে সম্পূর্ণ যখন মিশে যাবে বাস, তারপরে আমি যে গাজরের রসটা রেডি করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দেব। এবার গাজরের রসটা দেওয়ার পর কিন্তু নাড়াতে থাকতে হবে। একটু সময়ের জন্য কিন্তু হাতটা সরাবে না। হাতটা সরিয়ে দিয়েও যদি ভাবো যে 1 সেকেন্ডের জন্য একটু থেমে যাই, তবে কিন্তু বরফিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর তোমরা দেখতে থাকো শুধু বরফিটা কিভাবে যে একদম চট করে চোখের নিমিষে কিন্তু হয়ে যায়। আমি পরপর তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি এটা কিভাবে ঘনত্ব এসে যায়। দেখো আগের থেকে এখন মানে অনেকখানি ঘন হয়ে এসছে। বানানোটা এতই সহজ, মানে তোমরা একবার বানালে সবসময় ভাববে যে এটাই করি। আর তোমরা এটাকে 5-6 দিন অবধি স্টোর করেও রাখতে পারো। এবার দেখো একেবারেই ঘন হয়ে গেছে। এরকম যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসটাকে লো টু মিডিয়াম রাখবে, তখন হাই ফ্লেমে রাখবে না, তখন তলায় লেগে যাবে। এবার একেবারে লো ফ্লেম করে তারপর এখানে যা যা অ্যাড করার সমস্ত জিনিস অ্যাড করতে হবে। আর নিশ্চয়ই একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। আর বন্ধুরা, এতক্ষণ অবধি যদি আমার ভিডিওটার মধ্যে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তবে এখনই একটা লাইক করে দাও। আর এখানে দেখো কিছু মগজদানা নিয়েছি, আর মগজদানাটা এখানে দিয়ে দেব। আর চেষ্টা করবে মগজদানাটা দেওয়ার জন্য। মগজদানাটা দিলে পরে এই বরফিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। আর যদি আমার ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে কিছু আমন্ডস আর কাজু কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা এখন অবধি নিশ্চয়ই জেনে গেছো যে এটা বানানোটা কত সহজ। এবার এখানে দেখো আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আগে থেকে দেওয়ার দরকার নেই, যখন একদম লাস্ট পর্বে ঘিটা আমি দিতে থাকবো। 2 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াবো। প্রায় এই বরফিটা বানানোর জন্য 5 চামচের মতন ঘি আমার ব্যবহার হয়েছে। মানে 1 কাপ গাজরের রসে 5 চামচের মতন ঘি আমি ব্যবহার করেছি। আর কালারটা আস্তে আস্তে দেখো কিভাবে চেঞ্জ হয়ে আসছে।
আর খেতে এতই দারুণ হয় তোমাদেরকে কি বলবো, আর এটা বানাতে নিজের থেকে মনটা খুশি খুশি হয়ে যায় যে খুবই ভালো হয়। আর বানানোটা খুবই ইজি, একবারের জন্য হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে একবার, যদি ট্রাই না করো বুঝতে পারবে না। এবার দেখো এটা কেমন হয়নি যে সেটাই তোমাদেরকে বোঝাচ্ছি। আর এখনও পাতলা আছে, আর একটু ঘন হবে। আর এখানে নিয়েছি 1 চিমটে নুন। যে কোনো মিষ্টিতে 1 চিমটে যদি নুন দেওয়া যায় মিষ্টির স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যায়। এটা আর একটু ঘন হবে, এখনও কিন্তু হয়নি, তার জন্যই দেখছো একটু পাতলা পাতলা হয়ে আছে। এটা এবার আমার মনে হয় যেন হয়ে গেছে। দেখো কড়াইটা ছেড়ে দিচ্ছে এটা একদম। এখন দেখো এটা থেমে থেমে চামচ থেকে পড়ছে, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা হয়েছে কিনা পারফেক্ট সেটা কিভাবে বুঝবে। একটু মিশ্রণ নিয়ে নেবে একটা প্লেটে, তারপর এরকম আঙ্গুল দিয়ে দেখবে, যদি দেখো যে প্লেটে লেগে যাচ্ছে তার মানে হয়নি। এখন দেখো আমার এখানে প্লেটে কিন্তু একটুকু লাগছে না, যেভাবে করছি সরে সরে এসে যাচ্ছে, তার মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে কোনো ট্রে বা কোনো থালাতে ঢালার জন্য সম্পূর্ণ রেডি। এবার আমি একটা থালাতে এখানে ঘি মাখিয়ে নিয়েছি। আর না আমি এখানে কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি থালাতে একটু পপি সিডস আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। যতটুকু কিশমিশ নিচে থালাতে থাকবে, যে কয়টা উঠে আসবে সেটা আমি উপরে ডেকোরেশন করে দেব। এবার যে গাজরের মিশ্রণটা আছে সম্পূর্ণ আমি থালাতে ঢেলে দেব। এবার ভালো করে আমি সেট করে নিচ্ছি। আর এটা সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট লাগবে, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হয় না। আর 15 থেকে 20 মিনিট তোমরা এমনিতে রেখে দিলে এটা সেট হয়ে যায়। আবারও বলছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। এবার আমি তোমাদেরকে দেখো এখানে প্রায় 25 মিনিট পর দেখাচ্ছি, কেননা দুপুরবেলা থেকে করেছিলাম, তারপর আমি বাইরের কাজে টাজে ছিলাম, তারপর 25 মিনিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি 15 থেকে 20 মিনিট এটা সেট হয়ে যায়। আর বরফিটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো, আর খুবই টেস্টি হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর পিসগুলো তোমরা নিজে দেখলেই বুঝতেই পারবে যে কি সুন্দর পিসগুলো একটা একটা বের হয়ে এসছে। যখন আমি এই বরফির পিসগুলো কাটছিলাম, পিস করছিলাম, তখন আমার নিজে থেকে এত খুশি লাগতেছিল মনটা যে এতই সুন্দর হয়েছে, আর এত সুন্দর হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি কিন্তু। আর দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা একবার নিশ্চয় বাড়িতে বানাবে, কষ্ট হয় না কিন্তু, একটুকু কষ্ট হয় না। এমনি বিশেষ করে গাজরের বরফি বানাতে বা গাজরের হালুয়া করতে যে কষ্টটা হয় সেটা হয় না। কিছুদিন আগে আমি একটা গাজরের বরফির রেসিপি শেয়ার করছিলাম, সেই বরফির রেসিপিটা আমি বলেছিলাম খুব ইজি, কিন্তু সেটার থেকেও এটা খুব বেশি ইজি। আর আমার সেটা থেকেও এটা বেশি ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও বলছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।